কুঞ্জের আগে চন্দ্রাবলীর কুঞ্জ, আর চন্দ্রাবলীর সখী যার নাম পদ্মা চুপটি করে দাঁড়িয়ে আছে। আর এমন সময় গোবিন্দ যাচ্ছে, আর চরণের নুপুরটা পেয়ে, নুপুরের ধ্বনি পেয়ে পদ্মা চিৎকার করে বলে উঠলো, ওকে যায়, ওকে যায়। এমন নুপুর বাজাইতে বাজাইতো, চন্দ্রাবলী এসে দেখল অন্য কেউ নয়, আমার প্রাণ গোবিন্দ। বধূ, বধূ, আমি তোমায় ছাড়ব না। চরণটা জড়িয়ে ধরলেন চন্দ্রা, গোবিন্দের চরণটা জড়িয়ে ধরে, চলো বধূ আমার কুঞ্জে চলো। মনের মতো করে চন্দ্রাবলী গোবিন্দকে সাজালেন। ও মায়েরা, আর রাধারানী বাইরে যদি গাছ থেকে একটা পাতা পড়ছে, মনে ভাবছে ওই বুঝি আমার প্রাণ বধূ। রাত্রি যত গভীর হচ্ছে, সখীগণ বলছে তোর বধূ আর আসবে না, তোর বধূ আর আসবে না। কালে পরে নিশি জাগরা রা যারে আশার আসে রাত পোহালো, যার আশার আসে রাত পোহালো, তার আশা আশা না কার তোরে নিশি জাগরা
এসে যাগো প্রাণ গোবিন্দ আমার চন্দ্রাবলীর কুঞ্জ থেকে আজ ভোরবেলা চন্দ্রাবলীর কুঞ্জ পরিত্যাগে রাধা কুঞ্জের দিকে ধাবিতা। যেই না চন্দ্রাবলীর কুঞ্জ থেকে রাধা রানীর কুঞ্জে ধাবিতা হলেন, পণ্ডিত ব্যক্তিরা অনেক কিছু বলে, কিন্তু শুনতে গেলে এই দিনের প্রসঙ্গে প্রথমে যদি ঝগড়া থেকে আপনারা শোনেন, আমি কিন্তু পুরোপুরি দৃষ্টান্ত যাচ্ছি না, মনে নিবেশ করবে। পণ্ডিত ব্যক্তিরা এই পণ্ডিত চায়ের দোকানে কিছু খুঁজে পাবেন, কলিকাতাকে পণ্ডিত খুঁজতে চান। আমি যদি লীলার শেষ থেকে আপনাদের শোনাই, আপনারা কিচ্ছু বুঝবেন না, একদম পরিষ্কার কথা, কিচ্ছু বুঝবেন না। কেন ঝগড়াটা লাগলো? কলহ তরিতা মা, কলহ মানে ঝগড়া। তা ঝগড়াটা কি জন্য হলো শুনবেন? আপনারা কি বলবেন? আমি ঝগড়া থেকে শুরু করে দিই, ঝগড়াটা কি নিয়ে মান? প্রাণ গোবিন্দ চন্দ্রাবলীর কুঞ্জে ছিলেন, রাধা রানী সহ্য করতে পারলেন। এটাকে মনে রাখবেন, অল্প বিদ্যা ভয়ঙ্কর, অপরাধ দেবেন না, অল্প বিদ্যা ভয়ঙ্কর, এটাকে আত্মনিবেদন। আপনারা কীর্তন বোঝবার জন্য বসেছেন। কলহ তরিতা, কলহ মানে ঝগড়া, কলহ মানে, আর তার রূপান্তরিত ঝগড়াটা কি নিয়ে লেগে গেল, কি নিয়ে ঝগড়াটার বৈশিষ্ট্য? আজকে চন্দ্রাবলীর কুঞ্জে চলে গেছে, বলো সখী তোর বধূ বললো আসবে, জানি আসি বলে আশা দিল, চেয়ে দেখ কার কুঞ্জে রাত পোহাল। আচ্ছা, এই কথাগুলো যদি সখীরা বলে তাহলে মনে দুঃখ হবে? আমরা জানি আসি বলে আশা দিল, চেয়ে দেখ কার কুঞ্জে রাত পোহাল। গোবিন্দের কথা শ্রবণ করে রাধা রানী আমার নয়ন জলে বক্ষ প্লাবন। এবার সকাল সকাল যখন গোবিন্দের নিদ্রা ভঙ্গ, তখন প্রাণ গোবিন্দ চন্দ্রাবলীর কুঞ্জ পরিত্যাগ করে কেশর কুঞ্জের দিকে ধাবিতা। আর কেশর কুঞ্জে এসে দেখলো চারিদিক ফুলের মালা ছিঁড়ে পড়ে আছে। কেন? যেটা গোবিন্দের গলায় পরাবে বলে যে মালাটা কেটেছিল, সেটা পর্যন্ত রাধারানী রাগে ছিঁড়ে ফেলে দিয়েছে। মাটিতে পড়ে থাকা মালাটাকে কুড়িয়ে জড়িয়ে ধরি, ওরে মালা তুই যেমন কাঁদছিস, ধুলায় গলা করে দি, তোর মতো আমাকেও যে কাঁদিতে হবে। সখীগণ সকলে উলুধ্বনি জয়ধ্বনি করছে। গোবিন্দকে পেয়ে আনন্দের সীমা নেই। বলো বলো, গত রজনীতে কোথায় ছিলে? তোমার চাঁদ বদন শুকিয়ে গেছে। আর এমন সময় গোবিন্দ অনেক কিছু বলে রাধারানীকে ম্যানেজ করে ফেলেছে। আর এমন সময় পদ্মা, চন্দ্রাবলীর গানের যে সখী, পদ্মা কি করেছে? গোবিন্দের পীতবাসটাকে এনে গোবিন্দের হাতে দিতে আসছে। বলে নাও নাও শ্যাম পীতবাস নাও, নাও নাও শ্যাম পীতবাস নাও, নাও শ্যাম পীতবাস নাও, নাও নাও শ্যাম পীতবাস নাও। চন্দার নীল শাড়ি খানি দাও, চন্দার নীল শাড়ি খানি দাও, চন্দার নীল শাড়ি খানি দাও, চন্দার নীল শাড়ি খানি দাও। যেই না কথাটা বলেছে, রাধারানী ধরে ফেলেছে যে গোবিন্দ আমার চন্দ্রাবলীর কুঞ্জে ছিলেন। আর কথা বলে, এবার লেগে গেল ঘোর বিবাদ, ঝগড়া। এত ঝগড়া হচ্ছে দুজনের মধ্যে, আর কথোপকথন হচ্ছে না।
কিন্তু মায়েরা, আপনার ভালোবাসার মানুষ যদি আপনাকে পরিত্যাগ করে অন্য কোনো রমণীর কুঞ্জে যায়, কি মায়েদের কষ্ট হবে না? দুঃখ হবে না? কথা বলো না, কথা বলো। জয় রাধে জয় রাধে পুত্রী মম জীবন দায়িনী, মম জীবন যাও যাও যত গুণ নিধি পট জানা আছে তব চরিতি, যত গুণনিধি ভট্ট জানা আছে চরিতি। চলে যা, চলে যা, তোমার চরিত্র জানা আছে। রাধারানী এমন কটু কথা শ্রবণ করে প্রাণ গোবিন্দ কষ্ট পেল। এই মহৎ হরিবাস অগণিত ভক্তগণ আপনার রাধা গোবিন্দের নামে প্রেমে অবগাহন করেছে। তাই আপনাদের চরণে নিবেদন, কমিটির বাবারা অক্লান্ত পরিশ্রম করে, কমিটির মায়েরা লোকের দুয়ারে দুয়ারে ভিক্ষা করে এই সাধুর হাট বসিয়েছে। আপনাদের চরণে প্রার্থনা, আপনাদের নিকটে যাচ্ছে রাধা গোবিন্দের সেবায় যে যেমন ভাবে পারবেন মুক্ত হস্তে দান করবেন। বলবেন তো মায়েরা? নিতাই গৌর সীতারাম কুমার। বৃন্দাবনে প্রাণ গুরুত্ব চোখের জন্য, ওদিকে রাধা রানীকে দর্শন করুন। বৃন্দাবনের দুটি পাখি, একটার নাম শাড়ি আর একটার নাম সুখ। এবার শাড়িপতি সুখ ও সুখ তখন শাড়িপতি সুখ ও কহিছে শাড়িপতি সুখ কহিছে বচন রে হে
এই রাধা গুণের এই রাধা গুণের সাধিপতি সুখ কহিছে বচন কহিছে আশারি বলতে সুখ কহিছে বচন কহিছে এবার এই রাধা কোন তুমি এতদিন তোমরা রাধা রাধা নাম জপ করতে, যার নাম জপ করো আজকে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক কৃষ্ণ, আজকে তাকে পর্যন্ত রাধারানী ঘর থেকে বাহির করে দিল। এক পাখি আর এক পাখিকে বলছে সাধিপতি সুখ তখন কহিছে বচন, এই রাধার গুণ তুমি করহ বর্ণ। জগত জীবন কৃষ্ণ চরণে ধরিনা
চরণে জমিয়া ফিরিয়া না চাহিল রানী, কি খুশি রহিয়া, কি খুশি রহিয়া। আরে আমাদের এই রাধারানী এমন পাশানি, ওর চাইতে মা কালী অনেক ভালো। ওর চাইতে মা কালী অনেক ভালো। বাবা যদি অপরাধ করে, অন্যায় করে, হ্যাঁ, তবু মা কালী বাবার বুকে পা দিয়ে কি দাঁড়ায় না? বাবা অন্যায় করেছে, আর এখন রাধারানী পাশানি একটু চন্দ্রাবলীর কুঞ্জে গেছিল বলে দূর 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 করে দাঁড়িয়ে দিল। এখন পাশানির চাইতে পাশানি হতে ঈশানী ভালো। পাশানি হতে ঈশানী ভালো, পাশানি হতে ঈশানী ভালো। পাশানি হতে ঈশানী ভালো। উঠলেও পদে পদে রাখে পাশানি হতে ঈশানী ভালো। ঢুকলেও গতি পদে রাখে, পাশানি হতে ঈশানী ভালো। যদি ক্ষিপ্ত হয়ে যায়, রাগ হয়ে গেল, তবুও স্বামীকে পদে রাখে, চরণ ছাড়া করে না। হ্যাঁ, আর এই রাধারানী এমন পাশানি, এর থেকে আমাদের মা কালী অনেক ভালো, অনেক ভালো। মানে রাধারানী এই গভীর ঝগড়া করে এখন পাখিদের মুখ থেকে এই বাক্যবাদ শুনে আর হৃদয়টা আরো ফেটে যাচ্ছে। আর কৃষ্ণ বলে রাধারানীর নয়নে অশ্রু বইছে। নয়নে অশ্রু বইছে। অপরাধ নেবেন না। মান অভিমান ভালো, কিন্তু বেশি ভালো। হ্যাঁ, মন থেকে বলুন, মান অভিমান ভালো, কিন্তু বেশি ভালো। এই দেখবেন, মান বেশি খেলেই গলা কুটকুট কুটকুট করে। সবাই না মান খেয়েছো তোমরা? হ্যাঁ? শোনেন, রসগোল্লা সবার ভালো লাগবে না। রসগোল্লা হলো মিঠা বস্তু। যার ডায়াবেটিস আছে সে কি রসগোল্লা খাবে? দেখলেন না কয়েকদিন রসগোল্লা মিঠা বস্তু, ও সবার জন্য নয়। যারা প্রকৃতই ভক্ত, কীর্তন এমন একটি রসসিন্ধু, আপনি যেদিক দিয়ে খাবেন সেদিক দিয়ে আপনার মিষ্টি লাগবে। আপনার যদি ডায়াবেটিস থাকে, তার জন্য কীর্তনিয়া দায়ী না। তাহলে নিজেকে আগে গুরুচরণ ধরে সংযত হন। অহংকারের মঞ্চ থেকে নেমে রাধা গোবিন্দের চরণে আগে আত্মনিবেদন জানান। কৃষ্ণ ভজন সবার জন্য নয়, মন দিয়ে শুনবে। এই জন্য কৃষ্ণ ভজন সবাই করে না। এ জগতে যারা কালী ভজন করে তারা বিলাসিতা ভোগ করে, যারা শিব ভজন করে তারা প্রতিদেব লাভ করে, যারা লক্ষ্মী ভজন করে ধন ঐশ্বর্যের মালিক হয়, যারা সরস্বতী ভজন করে বিদ্যা বুদ্ধি পাণ্ডিত্য অর্জন করে। কিন্তু যারা কৃষ্ণ ভজন করে তাদের জীবনটা দুঃখে কষ্টে বেদনায় ভরে যায়। দেখো মায়েরা, কথাটা ঠিক না ভুল গো? কথাটা ঠিক না ভুল? হ্যাঁ, রাধারানী কৃষ্ণ ভালোবেসে কাঁদছে তো, কাঁদছে না? তাহলে কৃষ্ণকে কি ভালোবাসা উচিত? ভগবানের নামে প্রেমে ডুবলে, এই জন্য কৃষ্ণ ভজন সবাই করে। মনে রাখবেন, যার ঘরে দুঃখ কষ্ট বেদনা, ভগবান কৃষ্ণ কিন্তু তার ঘরেই যায়। ভগবান নিজে বললেন, আমি সুখের ঘরে থাকি না। কবে বলেছি? কোথায় বলেছি? হস্তিনাপুরের মাটিতে দাঁড়িয়ে
কুরুক্ষেত্রের 18 দিন যুদ্ধ সমার পর পঞ্চ পাণ্ডবদের মা, যার নাম কুন্তি, মুখের মধ্যে বসনটা নিয়ে কুন্তি ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। কুন্তির কান্নার ভূমিকা শ্রবণ করে কৃষ্ণ ছুটে চলে এলো। পিসিমা, পিসিমা, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? কৃষ্ণ, শুনলাম তুই আমার ঘর ছেড়ে চলে যাবি। বাপ, কেন রে? আমি কোনো অন্যায় করেছি? আমি কোনো অপরাধ করেছি? বলে না পিসিমা, না। তবে তুই আমার ঘর ছেড়ে চলে যাবি? পিসিমা, আমি যে কৃষ্ণ, আমি যে সুখের ঘরে থাকি না। তুমি বলেছিলে যে পক্ষে কৃষ্ণ রয় সে পক্ষ কবু পরাজিত হয়। আমি পঞ্চ পাণ্ডবদের পক্ষে ছিলাম, তোমরা যুদ্ধে জয়ী হয়েছ। আর দুঃখ নেই, কষ্ট নেই, বেদনা নেই। পিসিমা, এখন তোমরা সুখদায়ক। আমি যে কৃষ্ণ, আমি সুখের ঘরে থাকি না। আমি যে সুখের ঘরে থাকি না, আমি সুখের ঘরে থাকি না। আমি সুখের ঘরে থাকি না। কুন্তির চোখে জল। কৃষ্ণ, আমার সুখ হয়েছে বলে তুই চলে যাবি? চলে যা, চলে যা। তবে এমন সুখ আমি চাই না যে সুখে আমার গোবিন্দ আমায় ছেড়ে চলে যা। আমার গোবিন্দ আমায় ছেড়ে চলে যায়। এমন সুখের আমার নাই প্রয়োজন। কুন্তি আঁচল পেতে কৃষ্ণের কাছে ভিক্ষা চাইছে। এমন সুখ আমি চাই না যে সুখে কৃষ্ণ হারা হতে হয়। কৃষ্ণ, আমায় জনমের মতো দুঃখ দেবে। আমায় জনমের মতো দুঃখ দেবে। আমায় জন্মে জন্মের মতো দুঃখ এমন সুখে কৃষ্ণ আমি চাই না। আমায় জনমের মতো